আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আমার পিছনে যতগুলো বই আছে সবগুলো বই একটা একটা করে দেখাবো। এটা একটা বুকসেলফ ট্যুর হতে যাচ্ছে, বুকসেলফ ট্যুর 2024। প্রথমে আমি ইংরেজি বই দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে এটা হচ্ছে রাস্কিন বন্ডের আমার অনেক প্রিয় একটা বই, এ বুক অফ সিম্পল লিভিং, রাস্কিন বন্ড। এটা একটা বায়োগ্রাফি বই আর কি। তারপর হচ্ছে গুড বাই থিংস মিনিমালিস্ট, ফুমিও সাসোকির। এই বইটা আমার অনেক 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 প্রিয়। তারপর হচ্ছে ডিপ ওয়ার্ক, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তারপর হচ্ছে এটা অনেক ছোট একটা বই, হাফ এ ম্যান, ছোট, হোয়াই উই স্লিপ, মেক ইট স্টিক। এটা হচ্ছে যারা পড়ালেখা নোট নিতে চান, কিভাবে সুন্দর করে নোট নিতে হয়, একাডেমিক স্টাডির জন্য অনেক ভালো একটা নন ফিকশন বই। দ্য সাইকোলজি অফ মানি, এটা হচ্ছে গাইড টু রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। তো প্রতিটা ধর্ম নিয়ে আর্টিকেল আছে একটা একটা করে, প্রতিটা ধর্ম নিয়ে বিশ্লেষণ করেছে এই বইটাতে, অনেক ভালো একটা বই এটা। তারপর হচ্ছে সেনেকার অন দ্য শর্টনেস অফ লাইফ, মেটামরফোসিস আমার প্রিয় বই, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ফ্রান্স কাফকার। তারপর দ্য লিটল প্রিন্স আমার সবচেয়ে প্রিয় বই, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তারপর হচ্ছে জেন, দ্য আর্ট অফ সিম্পল লিভিং, এটা নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে। তারপর হচ্ছে হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরাডের অনেক জনপ্রিয় একটা বই। স্টার্ট উইথ ওয়াই, সাইমন সাইমন সিনেক। তারপর আমার সবচেয়ে প্রিয় লেখক ফ্রান্স কাফকার, লেটার্স টু মিলেনা। ইংরেজি বইগুলো কিন্তু সবগুলো অরিজিনাল, এখানে কোনো মানে নীলক্ষেত প্রিন্ট কিংবা অন্য কোনো মানে 2 নাম্বার প্রিন্ট নেই। এটা হচ্ছে বেস্ট লাভ পোয়েমস অফ অল টাইম 100। তারপর হচ্ছে আই এম নট হেয়ার টু গিভ স্পিচ, এটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের। তারপর বিউটিফুল স্টোরিজ ফ্রম শেক্সপিয়ার, এখানে শেক্সপিয়ারের 20টা স্টোরিজ আছে। তারপর অ্যালিস অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, অনেক জনপ্রিয় একটা বই। তারপর আমার প্রিয় একটা বই দ্য পার্কস অফ বিং অল ফ্লাওয়ার, স্টিফেন চবস্কি। ওকে, তারপর হচ্ছে দ্য উডম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হ্যামিংওয়ের। মার্কাস এরিলিয়াসের মেডিটেশন। তারপর হেলেন কেলারের জীবনী, দ্য স্টোরি অফ মাই লাইফ। তারপর দ্য 4 Hour Workweek, এই বইটা আমার অনেক পছন্দের একটা বই। রিজনস টু স্টে অ্যালাইভ, এটা নিয়ে আমার একটা দীর্ঘ ভিডিও আছে ইউটিউব চ্যানেল, এবং এই বইটা আমার অনেক পছন্দের একটা বই। আমার পছন্দের একটা বই দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। ওকে, তারপর হচ্ছে হোম বডি অ্যান্ড সোল, রুপি কাওয়ারের। তারপর রুমির হিডেন মিউজিক, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তারপর হাউ টু থিঙ্ক শার্লক, ড্যানিয়েল স্মিথের লেখা। তারপর হচ্ছে সেনেকার লেটার্স ফ্রম এ স্টোইক। তারপর আমার প্রিয় বইগুলো সোফিস ওয়ার্ল্ড। তারপর ইউভাল নোয়া হারারির 21 লেসন্স ফর দ্য 21 সেঞ্চুরি। তারপর এটা হচ্ছে দ্য এসেন্টিয়াল রুমি, এখানে রুমির সবগুলো কবিতা আছে। এই বইটা আমার অনেক প্রিয় একটা বই। তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটা লেখক হচ্ছে অস্কার ওয়াইল্ড। তারপর হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। তারপর হচ্ছে ওয়েলকাম টু দ্য হোমান ডং বুকশপ, এটা বুকশপ নিয়ে অনেক ভালো একটা বই। এটা হচ্ছে কালেক্টেড ওয়ার্ডস অফ খালিল জিব্রান, খালিল জিব্রানের কালেক্টেড ওয়ার্ডস। তারপর এখানে হচ্ছে যে এডগার অ্যালান পোর কালেক্টেড ওয়ার্ডস, 84 চারিং ক্রস রুট। তারপর আমার প্রিয় একটা বই ইন আদার ওয়ার্ডস, জুম্পা লাহিড়ির।
তারপর হচ্ছে ডিকশনারি অফ লিটারারি টার্মস অ্যান্ড লিটারারি থিওরি। এটা হচ্ছে লিটারারি বিভিন্ন টার্ম, বিভিন্ন ওয়ার্ডের মিনিং গুলো, ডেফিনেশন গুলো এখানে আছে। তারপর হচ্ছে কাইজেন, দ্য জাপানিজ মেথড ফর ট্রান্সফর্মিং হ্যাবিটস অন স্মল স্টেপ এট এ টাইম, এটা হচ্ছে সারা হার্বি। তারপর হচ্ছে কিপ গোয়িং, অস্টিন ক্লিওনের শো ইউর ওয়ার্ক। তারপর দ্য সাটল আর্ট অফ নট গিভিং এ ফাক, দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলিয়ন। তার মানে আমার টোটাল প্রায় ইংরেজি বই 50টার মতো। এখন বাংলা বইগুলো দেখাবো। এটা হচ্ছে উপন্যাস ত্রয়ী আলবেয়ার কামুর। এখানে রয়েছে দ্য আউটসাইডার, দ্য ফল, দ্য ফ্ল্যাগ। শহীদুল জহিরের উপন্যাস সমগ্র, পাঠক সমাবেশ থেকে এটা বের হয়েছে। তারপর এটা হচ্ছে গল্প সমগ্র শহীদুল জহিরের। আর আপনারা যদি কোনো বই সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন যে এই বইটা সম্পর্কে জানতে চান, আমি কমেন্টে বইটা কিনে লিখে দিব আর প্রকাশনীটাও লিখে দেবো। এটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর রচনা সমগ্র। এটা আমি কিনেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে। এটা এখানে খণ্ড আছে টোটাল 11টা। এটা হচ্ছে জাস্ট প্রথম খণ্ড, তো এগুলো আলাদা রাখি। 11টা খণ্ড আছে এখানে। ওকে, তারপরে এটা হচ্ছে টেনিদা সমগ্র নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। এটা হচ্ছে সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র। তারপর সুকুমার রচনা সমগ্র। তারপর হচ্ছে পায়ের তলায় সর্ষে 1, পায়ের তলায় সর্ষে 2। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। তারপর হচ্ছে কিশোর কথা আত্মজীবনিক উপন্যাস, এখানে 3টা উপন্যাস রয়েছে ছোটদের, শঙ্কর ঘোষের। এখন হচ্ছে এটা হচ্ছে কথা পরম্পরা। এটা হচ্ছে আপনার সাক্ষাৎকারমূলক গ্রন্থ। তারপর কথাবার্তা, এটাও সাক্ষাৎকারমূলক গ্রন্থ। তারপর হচ্ছে আয়না ভাঙতে ভাঙতে। তো এই কথাবার্তা, আয়না ভাঙতে ভাঙতে, আপনার কথা পরম্পরা, এই 3টা নিয়ে আমার একটা ভিডিও আছে। তারপর হচ্ছে এক কিশোরী কন্যার ডায়েরি। এটা হচ্ছে আনা ফ্রাঙ্কের বাংলা অনুবাদ। তারপর হচ্ছে জীবন রহস্য, শ্যামল গঙ্গোপাধ্যায়, আমার অনেক প্রিয় একজন লেখক। তারপর হচ্ছে অন দ্য শর্টনেস অফ লাইফ, সেনেকার। এটা হচ্ছে অন দ্য শর্টনেস অফ লাইফ এর বাংলা অনুবাদটা। তারপর হচ্ছে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। তো ওইটা ইংরেজিটা আর কি মেন। এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে এদুয়ার্দো গালিয়ানোর ঐতিহাসিক একটা বই, ইতিহাস নিয়ে। তারপর হচ্ছে সোভিয়েতিস্তান, এরিকা ফার্টল্যান্ডের। এখানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভাগ হয়ে যাওয়ার পর যে 5টা আলাদা আলাদা রাজ্য, সেই রাজ্যগুলো নিয়ে, রাজ্য যে অরাজকতা চলে, রাজ্যগুলো যে এত একটা বিভীষিকায় আছে, সেই রাজ্যগুলো নিয়ে একটা বই, ইতিহাসমূলক একটা বই। এটা হচ্ছে ড্যান্সি নামা, পরিমল ভট্টাচার্যের। তারপর হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলায় ফ্রান্সিস বুখানন, এইটা। ওকে, তারপর হচ্ছে অক্ষয় মালবেরি, আমার অনেক প্রিয় একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, মনীন্দ্র গুপ্তের। তারপর হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের আমার কাছের মানুষ, চিন্ময় গুহের হে অনন্ত নক্ষত্রবীতি। তারপর বিল গেটসের জীবনী। তারপর সৈয়দ মুস্তফা আলী প্রসঙ্গ অপ্রসঙ্গ, একজন কমলালেবু শাহাদুজ্জামান। তারপর হচ্ছে হাইজেনবার্গের আকাশে। তারপর হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের নতুন করে জানা, পাঠ প্রান্তরে ইমতিয়াজ শামীম। নিষিদ্ধ বই আশুতোষ মুখোপাধ্যায়, অনেকগুলো নিষিদ্ধ বই নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তারপর ফরহাদ খানের প্রতীচ্য পুরাণের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের 3টা বই, স্বপ্ন, তারপর মনোসমীকরণ, স্নায়ুরোগ, তারপর হচ্ছে যৌনতার তত্ত্ব, 3টা বই সিগমুন্ড ফ্রয়েড। তারপর হচ্ছে ববগড়ে শাস্ত্র, রাহুল সংস্কৃতায়ন। হচ্ছে কল্লোলযুগ, আমার প্রিয় একটা বই, অচিন্ত কুমার সেনগুপ্তের। তারপর চেনা কবি অচেনা কবি, এটা হচ্ছে প্রীতম সেনগুপ্ত, উনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্রনাথকে নিয়ে এই বইটা। তারপর হচ্ছে রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা।
তারপর হচ্ছে এটা আমাকে একজনে গিফট দিয়েছিল, সিদ্দিক আহমেদের দনুদ্দর। তারপর হচ্ছে জিল্লুর রহমানের বর্তমানে সমসাময়িক অনেক ভালো একজন লেখকের উপন্যাস, এই উপন্যাসটা অনেক ভালো, ডি মাইনর। তারপর হচ্ছে প্রবন্ধ সংগ্রহ সংগ্রহ প্রমোদ চৌধুরী। তারপর হচ্ছে যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের আত্মজীবনী, সত্যজিৎ রায় বিষয় চলচ্চিত্র। তারপর হচ্ছে এটা হচ্ছে ঢাকা কমিক্সের, এখানে কমিকের অনেকগুলো কমিক্সের সংকলন, গল্পের সংকলন, এটা অনেক ভালো, আমার অনেক ভালো লেগেছে। ঢাকা কমিক্সের প্রতিবাস্তব, হ্যাঁ প্রতিবাস্তব সংকলন 2023। ওকে, এটা হচ্ছে দ্য মিথ অফ সিসিপাস, আলবেয়ার কামুর, এটা নিয়ে একটা ভিডিও আছে আমার। দ্য বিটলস, এটা নিয়ে একটা ভিডিও রেকর্ড করেছি। পৃথিবীকে যারা বলেছিল গান গাইতে, বিটলস নিয়ে আমার পড়া সবচেয়ে ভালো একটা বই। তারপর হচ্ছে দ্য নর্থ এন্ড, বর্ণালী সাহার, অনেক ভালো একটা উপন্যাস। কেলিগুলা, এটা হচ্ছে নাটক। তারপর রে ব্রেড বেরি, ফারেনহাইট 451, আমার অনেক পছন্দের একটা বই এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদা। তারপর কয়েকজন হুমায়ুন আহমেদ, এটা নিয়ে একটা ভিডিও আছে আমার। তারপর দালির জীবনী নিয়ে একটা অসাধারণ বই, অনেকগুলো ছবি আছে এখানে। সাগাল, দুজনের চিত্রকর, সাগাল এবং দালির জীবনী নিয়ে গৌতম সেনগুপ্ত লিখেছে। দুইটা বই পড়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো এগুলোর জন্য। তারপর হচ্ছে রাশিয়ার চিঠি, রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর এটা হচ্ছে সীতকা হরির দিনপুঞ্জি, হচ্ছে কৈশোরক, রবীন্দ্রনাথ ঠাকুর, ছোটদের জন্য অনেকগুলো লেখা আছে এখানে। হচ্ছে অসুখী দিন, শাহিন আক্তার, বর্তমান সময়ে অনেক ভালো একজন লেখক। তারপর সবিনয় নিবেদন, বুদ্ধদেব গুহ। শবনম, সৈয়দ মুস্তফা আলী। তারপর হচ্ছে অপরাজিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জিপসির পায়ে পায়ে, শ্রীপান্ত। তারপর আমাদের চিঠিযুগ, কুজিজিক, আমার অনেক প্রিয় একটা বই এবং উনি আমার সবচেয়ে প্রিয় একজন, বর্তমান সময়ের একজন বাংলাদেশের জনপ্রিয় প্রধান লেখক, ইমতিয়াজ শামীম। তারপর অলিক মানুষ, সৈয়দ মুস্তফা আলী, অলিক মানুষ, সৈয়দ মুস্তফা সিরাজ। ওয়াসি আহমেদ, বরফ কল, এটা অনেক ভালো একটা বই। তারপর হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের গণাদা সমগ্র, এখানে একটা কয়েকটা ছোট গল্প আছে আর একটা উপন্যাস আছে, যে উপন্যাসটা ঐতিহাসিক উপন্যাস, অনেক ভালো একটা উপন্যাস। তারপর হচ্ছে শ্রেষ্ঠ গল্প, জীবনানন্দ দাশের ছোট গল্প, সুকান্ত রচনা সমগ্র। তারপর হচ্ছে তারানাথ তান্ত্রিক সমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়। হচ্ছে শক্তির গদ্য সংগ্রহ, শ্রেষ্ঠ উপন্যাস আহমদ ছফা। তারপর হচ্ছে রোমান্টিক উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়। উপন্যাস সমগ্র, জহির রায়হান। শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে আছে দুর্গেশ নন্দিনী, ইন্দিরা, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল। তারপর হচ্ছে গীতবিতান, রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর হচ্ছে জুল ভার্নের রচনা সমগ্র, এই বাংলা অনুবাদটা অনেক ভালো হয়েছে এবং জুল ভার্ন আমার অনেক প্রিয় একজন লেখক। তারপর হচ্ছে এখান থেকে বের করি, এখানে হচ্ছে প্রমিত বাংলা উচ্চারণ অভিধান, এটা হচ্ছে গোলাম সারওয়ারের। তারপর হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, উচ্চারণ ও অনুশীলন, এটার লেখক হচ্ছে খাইরুল বাশার। এটা হচ্ছে তারপর হচ্ছে এটা জ্ঞানকুশ, স্বামী বিবেকানন্দ। ভক্তিকুশ, স্বামী বিবেকানন্দ। তারপর হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্প, হচ্ছে নজরুল রচনাবলী 4 নম্বর খণ্ড। এটা হচ্ছে কবিতার কথা, জীবনানন্দ দাশ। শিবরাম চক্রবর্তীর ছোটদের উপন্যাস, বাড়ি থেকে পালিয়ে। এটা হচ্ছে কেউ ভুলে না, কাজী নজরুল ইসলামের জীবনী, লেখক হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। দ্য প্রফেটের বাংলা অনুবাদটা এটা। স্মৃতির শহর, শামসুর রহমান, ঢাকা শহরের স্মৃতি নিয়ে লেখা। 1084 মা, মহাশ্বেতা দেবী।
এটা হচ্ছে আমস্টারডাম ডায়েরি অন্যান্য, শাহাদুজ্জামান আমস্টারডামের যখন ছিল তখন লিখেছিল এটা। ছিন্নপত্র, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর হচ্ছে সব পেয়েছির দেশে, এটা হচ্ছে বোধদেব বসু শান্তিনিকেতনের স্মৃতি নিয়ে লিখেছে এই বইটা। তারপর হচ্ছে এটা একটা সাক্ষাৎকার টনি মরিসনের, এটা হচ্ছে বাজবিচার প্রকাশনীর। আপনি যা লেখেন না সেইটা বেশিরভাগ সময় আপনি যা লেখেন তারে শক্তিশালী করে। অনুবাদ হচ্ছে রূপকথা নাওয়ার। ওকে, হচ্ছে মার্সেল প্রুস্তের জীবনী, রাহুল দাশগুপ্ত লিখেছে। তারপরে হচ্ছে বঙ্কিম কণিকা, বঙ্কিমের অনেকগুলো উক্তি এখানে আছে। তারপরে হচ্ছে চিঠিপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে হচ্ছে শঙ্কর ঘোষের বইয়ের গড়। এখানে হচ্ছে মাই ব্রিফ হিস্ট্রি, স্টিফেন হকিং এর আত্মস্মৃতি, অনুবাদ করেছেন আবুল বাশার, অনুবাদটা অনেক ভালো। এসিড ব্রিকের গান, হাসান মাহবুব, এই উপন্যাসটা অনেক ভালো। তারপর হচ্ছে সেরা রাসেলের বিভিন্ন উক্তি নিয়ে এই বইটা। হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, এটা হচ্ছে আপনার দ্য আর্ট অফ ওয়ারের বাংলা অনুবাদটা। হচ্ছে মারিও বার্গাস ইয়োসার মুখোমুখি, গেব্রিয়েল গার্সিয়া মার্কেসের ভাষান্তরটা সাক্ষাৎকারে রফিক মনির চৌধুরী অনুবাদ করেছেন। তারপর এটা হচ্ছে পাণ্ডুলিপি থেকে ডায়েরি, জীবনানন্দের খোঁজে, এটা হচ্ছে জীবনানন্দের ডায়েরি কিংবা তার জীবনের নিয়ে লেখা ডায়েরিগুলোর বিশ্লেষণ করেছেন আর কি এখানে। দুইটা খণ্ড। তারপর নীল কৃষ্ণচূড়ার জন্মদিন, এটা নিয়ে আমার একটা শর্ট আছে ইউটিউবে, ইমতিয়াজ শামীমের। হচ্ছে মহাপৃথিবী, আমার অনেক প্রিয় একটা বই, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তারপর হচ্ছে হেরমান হেসের সিদ্ধার্থ, অনেক প্রিয় একটা বই আমার। মাল্যবান দাস, জীবনানন্দ দাস। তারপরে এটা হচ্ছে অনেকগুলো ছোট গল্পের সংকলন, অমর মিত্রের গাঁওবুড়ো অন্যান্য গল্প, অনেক ভালো একটা গল্প সংকলন। বলছে গোলাপ নির্মাণের গণিত, আবু হেনা মুস্তফা এনাম, এটা হচ্ছে ছোট গল্পের সংকলন। উপন্যাসত্রয়ী মশিউল আলমের, এখানে 3টা উপন্যাস রয়েছে। বাবা যেভাবে নাই হয়ে যায়, যুব ফোসকি ভুলবার, উনি বর্তমান সময়ের অনেক ভালো একজন লেখক এবং উনি ফরাসি বিশেষজ্ঞ। দস্তয়েভস্কিকে নিয়ে উনি অনেক কাজ করেছে। তারপর হচ্ছে নির্বাচিত গল্প, রবিশঙ্কর বল, অনেক ভালো একজন রাইটার। হামিম কামাল আমার বর্তমান সময়ের একজন পছন্দের লেখক। এটা হচ্ছে ছোট গল্পের সংকলন, সোনাইলের বনে। হচ্ছে মেলো, ইয়োলো, শিউলি গাছ আর বারান্দা ইচ্ছে, এটা হচ্ছে ইসরাত তানিয়া, ছোট গল্পের সংকলন। এটাও ছোট গল্পের সংকলন, হামিম কামালের। এক সন্ধ্যায়, শ্যামশ্রী রায়। তারপর হচ্ছে সাহিত্যের নন্দন তত্ত্ব, 3টি ফরাসি প্রবন্ধ, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আমি নিয়েছিলাম, অনুবাদ করেছেন মোহাম্মদ হারুনুর রশিদ। এটা হচ্ছে শিল্পের স্বরূপ, লিও তলস্তয়ের, অনুবাদ করেছেন দ্বিজেন্দ্রলাল নাথ। ওকে, তারপর হচ্ছে আফটার ডার্ক, হারুকি মুরাকামি, অনুবাদ করেছেন তানজিম রহমান এবং ওয়াসিয়া আহমেদ। হারুকি মুরাকামি আমার প্রিয় একজন লেখক, ওনাকে বইগুলো নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে। হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরাড। তারপর হচ্ছে লেটার টু এ চাইল্ড নেভার বোর্ন, ওরিয়ানো ফাল্লাসি, এটা হচ্ছে অনুবাদ করেছেন নুরন নসরিত। নসরিতের আরেকটা অনুবাদ পড়েছিলাম, ক্যাচারিং দ্য রাই, সেলিঞ্জারের, ওই অনুবাদটা অনেক ভালো। এটা হচ্ছে নাটক ছায়াহীন মানুষ, জাপল সার্থ অনুবাদ করেছেন তপতি রাহুত। এটা হচ্ছে ভারতের লোককথা, এটা হচ্ছে 22টি ভাষার প্রচলিত লোককথা সংকলন, প্রায় এখানে 100 লোককথা আছে, 22টি ভাষা থেকে নেয়া। সংকলন ও সম্পাদনা একে রামানুজন, অনুবাদ হচ্ছে মহাশ্বেতা দেবী। এটা হচ্ছে ললিতা, বিখ্যাত একটা বই, বাংলা অনুবাদ। এটা হচ্ছে রিলকের নৈশব্দ নিঃসঙ্গতা, জানার পারবিন, লেটাস টু এ ইয়াং পোয়েটের বাংলা অনুবাদটা। তারপর হচ্ছে আলস্যের জয়গান, বার্ট্রান্ড রাসেল, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই, এটা অনুবাদ করেছেন আরশাদ আজিজ। হচ্ছে মা মেক্সিম গোর্কির, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই, অনুবাদ করেছেন পুষ্পময়ী বসু। তারপরে হচ্ছে দ্য লিটল প্রিন্স, আমার প্রিয় বই, এটা হচ্ছে অনুবাদ করেছেন আনন্দময়ী মজুমদার। তারপর হচ্ছে টিকব্যাটিক মার্কেটিং, এটা হচ্ছে গালিব বিন মোহাম্মদ। আমি একদম সেলসম্যান, তানবীর শারিয়ার রিমন। আমেরিকার উচ্চশিক্ষা, রাগিব হাসান। তারপর হচ্ছে ইমোশনাল মার্কেটিং, মুনির হাসান। তারপর থিওরি অফ রিলেটিভিটি, মোহাম্মদ জাফর ইকবাল। তারপর হচ্ছে আদিবাসী চা শ্রমিক, লোকজ গল্প, এটা হচ্ছে নিবেদিতা দাস পুরকায়স্থ। তারপর হচ্ছে আমার স্কুল, সৈয়দ শামসুল হক। ভাস্কর চক্রবর্তী আমার সবচেয়ে প্রিয় একজন কবি, শ্রেষ্ঠ কবিতা। সুজিত সরকারের প্রিয় 25 কবিতা, এটা হচ্ছে আরণ্যকে তরুলতা। আরণ্যক উপন্যাসে বিভিন্ন তরুলতা ছিল, গাছ, এগুলো নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে। ওকে, এটা হচ্ছে আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
এটা হচ্ছে আরণ্যক। নানা চোখে বিভিন্ন লেখক সাহিত্যিক আরণ্যকের উপন্যাসের প্রয়োজনীয়তা নিয়ে প্রবন্ধ লিখেছেন, সম্পাদনা করেছেন তরুণ মুখোপাধ্যায়। তো হচ্ছে একটা রোদের গল্প আহমদ খান হীরক, এটা হচ্ছে ছোট গল্পের সংকলন। ব্লগার ও অন্যান্য গল্প মশিউল আলম, মশিউল আলমের ছোট গল্পের সংকলন। এটা হচ্ছে গদ্য সমগ্র ভাস্কর চক্রবর্তী। পড়িস না। তারপর এটা হচ্ছে দুইনো এলিজি, আমার প্রিয় একজন কবি, রাইনার মারিয়া রিলকের অনুবাদ, শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ করেছেন। এটা হচ্ছে উলঙ্গ রাজা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এটা হচ্ছে ইলুমিনেশন, আটটার রূপ, রেবোর কবিতার অনুবাদ। তারপর এটা হচ্ছে কবি ভাস্কর চক্রবর্তীর নিঃসঙ্গ সিসিপাস, লিখেছেন হচ্ছে তরুণ মুখোপাধ্যায় ভাস্কর চক্রবর্তীকে নিয়ে। রেবোর নির্বাচিত কবিতাও পত্রাবলী, শিশির ভট্টাচার্য। তারপর হচ্ছে শার্ল বদলারের বিষণ প্যারিস স্পিপ্লিন বা বিষণ্ণ প্যারিস, ভাষান্তর মলয় রায় চৌধুরী। তারপর হচ্ছে গীতাঞ্জলি, বাংলা ও ইংরেজি একত্রে আছে এটার মধ্যে। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের যুগলবন্দি কবিতা। এটা হচ্ছে পল ভার্লেনের নির্বাচিত কবিতা। তারপর বনফুলের শ্রেষ্ঠ কবিতা। তারপর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের, শ্রেষ্ঠ কবিতা রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর হচ্ছে এই শতাব্দীর প্রেমের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় ও দীপক রায় সম্পাদিত। নির্বাচিতা, এটা হচ্ছে কাব্যগ্রন্থ, নির্মলেন্দু গুণের সংকলন। এটা হচ্ছে মনস্টার কলস, এটা হচ্ছে অনুবাদ ওয়াসি আহমেদ, প্যাট্রিক নেসের। এটা হচ্ছে নো গড বাট গড, এটা হচ্ছে ইংরেজি। তারপর তিনটি মেয়ে একা, ইমতিয়াজ শামীম। তারপর হচ্ছে মাহবুব ময়ূর রিশাদের রায় বিনতার শেষ উপহার। তারপর হচ্ছে কিজিত হাসানের বুধ গ্রহে চাঁদ উঠেছে। তারপর ব্যাসাতি ও বসতি, বর্তমান 2024 সালের সবচেয়ে ভালো একটা উপন্যাস, ইমরান খান। এটা হচ্ছে আমার প্রিয় একজন চিত্রকরের জীবনী, জীবন তৃষা, আরভিং স্টোন, অদ্বৈত মল্ল বর্মন, এটা হচ্ছে অনুবাদ করেছেন। ওকে, তারপর হচ্ছে এইটা আমার একার গল্প। তারপর আফসার আহমেদের কালো বোরকার ভিডিও, কুসুমের গন্ধ এবং 40 জন লোক। ব্ল্যাক ক্রাউচের ডার্ক ম্যাটার, অনুবাদ সালমান হক। এটা হচ্ছে বিস্তৃতের জার্নাল, একটা অনেকগুলো ছবি আছে এটার মধ্যে, ব্যক্তিগত সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস। তারপরে এটা হচ্ছে বাংলা একাডেমি বাংলা উচ্চারণ অভিধান। এটা হচ্ছে সত্যজিৎ রায়কে নিয়ে, এখানে প্রায় 100টার মতো প্রবন্ধ আছে। এটা হচ্ছে জীবনানন্দের একটা সংখ্যা, জীবনানন্দ চর্চার। আর সবশেষে হচ্ছে এটা হচ্ছে সহস্র এক আরব্য রজনী। এখানে আরব্য রজনী পুরোটা আছে, এটা অনেক বড় একটা বই, আমি কিনেছিলাম প্রায় 1200 টাকা দিয়ে। ওকে, আর এইখানে এটা হচ্ছে টাইম ম্যাগাজিন। এটা হচ্ছে কবিতা কাটাকুটি, কবিতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে এখানে। আর এখানে হচ্ছে সিনেমা নিয়ে, এখানে অনেকগুলো লেখা আছে, সিনেমা নিয়ে রিভিউ আছে এটাতে। উত্তরপাড়া সিনে ক্লাব, এগুলাই। আরো অনেক বই থাকার কথা ছিল, যদিও নেই, কারণ আমি যেটা বিশ্বাস করি যে আমি যখন একটা বই পড়ে যখন আমার ভালো লাগে না, কিংবা মনে হয় যে এই বইটা দ্বিতীয়বার পড়বো না, তখন সেই বইটা আমি গিফট করে দিই। এই জন্য হয়তো এত বই নেই আমার আপাতত। আর বাসায় কিংবা অন্যান্য ধার দেওয়া আছে। আবার আমার যেটা হয় কি, আমার মানে এমন বইটাই আমি সংগ্রহে রাখবো যে বইটা আমি 2বার 3বার 4বার পড়বো। এই জন্য কি আমি দেখা যাচ্ছে আমার বইগুলো গিফট করে দিই। এই বছর আমি চিন্তা করি প্রায় 100 বই গিফট করে দিয়েছি, এবং টোটাল মনে হয় আমার লাইফে প্রায় 500 বই গিফট করে দিয়েছি। তো আমার সংগ্রহে অনেক বই থাকতো, কিন্তু আমি জাস্ট ভালো বইগুলোই রাখি। এখান থেকেও আমি কিছু বই, মার্কেটিং এর কিছু বই আছে, এগুলো আমি গিফট করে দিব। তো কেমন লাগলো জানাবেন। আবার কোনো বই সম্পর্কে যদি জানতে চান, আমাকে বইয়ের নামটা কমেন্ট করে দিবেন, আমি বইটার কোন প্রকাশনী, বইটা কি নিয়ে আমি বলে দিব। হ্যাঁ, তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, তো হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।